যে অতীতে যারা ছিল তারা আসলে জনগণের ভোটে নির্বাচিত ছিল না বিধায় তারা স্বেচ্ছাচারিতা করেছে। তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, অপরিকল্পিতভাবে চট্টগ্রামকে সাজানোর চেষ্টা করেছে ইনিয়ে বিনিয়ে টাকাগুলো তারা বাইরে পাঠানোর জন্য, অথবা এগুলি দিয়ে তারা তাদের হয়তোবা পারিবারিকভাবে এস্টাবলিশড হওয়ার জন্য। তো আজকে আমরা যেটা চিন্তা করছি, আমরা যেগুলো আপনারা দেখেছেন এর মধ্যে যে নালার উপর খালের উপর অবৈধভাবে আগেকার যারা দায়িত্বে ছিল মেয়র অথবা সিডিএর যারা চেয়ারম্যান ছিল তারা এগুলি করেছে, এগুলো আমরা ভেঙে দিয়েছি এবং আমরা বদ্ধপরিকর জনগণের দুর্ভোগ লাঘবের জন্য, জলাবদ্ধতা দূর করার জন্য যা যা করার আমরা খাল উদ্ধার, নালা উদ্ধার থেকে শুরু করে প্রতিটি জিনিস ইনশাল্লাহ আমরা করব এবং সেই অভিযান চলতে থাকবে এবং আমরা চট্টগ্রামবাসীকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি এবং একটা সেফ সিটি আমরা ইনশাল্লাহ উপহার দিব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা এটাই বলছি যে যেহেতু 57টা খালের মধ্যে 36টা খাল সিডিএ করছে, সিটি কর্পোরেশন মাত্র একটি খাল করছে, সেটা বারেপাড়া খাল, আরও প্রায় 20-21টা খাল রয়ে গেছে। তো এগুলো পার্মানেন্ট সংস্কার আমাদের করতে হবে যদি আমি পার্মানেন্ট সলিউশন চাই। এখন আমরা যেগুলো করছি সামনে জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য টেম্পোরারি বেসিস আমরা কিছু সংস্কারের কাজ করছি। তো আমার একটা প্ল্যান আছে, আমরা বাইরের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ধরনের ফান্ডিং কোম্পানির সাথে কথা বলছি যে যাতে করে 21টা খাল আমরা পার্মানেন্টলি সলিউশন করতে পারি, সংস্কার করতে পারি, তাতে করে আমরা পার্মানেন্ট একটা সলিউশন আমরা ইনশাল্লাহ দিতে পারবো বলে আমরা আশা করছি এবং সেই লক্ষ্য নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। খালের উপরে ইউনিভার্সিটি হয়েছে, খালের উপরে মার্কেট হয়েছে, কাজে আমরা এগুলো চিহ্নিত করছি এবং অসংখ্য এখনও আছে, আমরা চিহ্নিত করে অ্যাকর্ডিংলি আমরা সেটা ব্যবস্থা নেব।